পতাকায় মোড়ানো কফিন, ৩ ছেলে কাঁধে করে ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে আসেন তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে। রোববার সকালে লাখ লাখ মানুষের অংশগ্রহণে সেখানেই অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। একই সঙ্গে জানাজা হয় পরিবারের আরও ৪ সদস্যের। তবে আদৌ কফিনের ভেতরে খামেনির মরদেহ রয়েছে কিনা এ নিয়ে গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে, গেল ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের পর তার মরদেহ সাময়িকভাবে কোম শহরের ফাতিমা মাসুমেহ মাজারে দাফন করা হয়। ইসলামের বিধান অনুযায়ী মৃত্যুর পর যত দ্রুত সম্ভব মরদেহের দাফন সম্পন্ন করতে হয়। সে হিসেবে কফিন কেবলমাত্র মরদেহের প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও ধারণা অনেকের, যদিও বিষয়টি অস্বীকার করেছে তেহরান। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। অনেকেই বলছেন, কফিনে খামেনির মরদেহ রয়েছে কিনা তা বড় প্রশ্ন নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের এত বিশাল আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকে কী বার্তা দিচ্ছে তেহরান। ইরান এখনও পূর্ণ শক্তিতে দাঁড়িয়ে রয়েছে, চাইলেই তাদের উপর খবরদারি করার ক্ষমতা কারও নেই। প্রায় ৪ দশক ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন অপ্রতিরোধ্য শাসক। খামেনির বিদায় অনুষ্ঠানে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা সহ ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় লাল পতাকা টানানো হয়েছে, যা শিয়া সম্প্রদায় অনুযায়ী প্রতিশোধের প্রতীক। খামেনি হত্যার বিচারের দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়েছেন ইরানিরা। এ সময় প্রতিশোধ প্রতিশোধ স্লোগানেও কেঁপে ওঠে গোটা মোসল্লা কমপ্লেক্স। চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও খামেনির বিদায় অনুষ্ঠানে শুধুমাত্র তেহরানে খরচ হচ্ছে $1,70,00,000। এছাড়া কোম, মাসদাত, নাজাফ ও কারবালা শহরের জন্য $50 লাখ করে বাজেট বরাদ্দ রাখা হয়েছে। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।